আজকে ফ্রিজ কিনেছি না, ওর জন্য দইটা রেখে রেখে খাচ্ছি। গুড মর্নিং, এখন গুড আফটারনুন। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আমি আজকে খুব হ্যাপি, কারণ হচ্ছে আমরা যাব আমার ঘন্টু পাপা মানে আমার দিদির ছেলের অন্নপ্রাশন। ঘন্টুটাকে অনেক দিন দেখিনি, মনটা ছটপট করছিল। আজকে হচ্ছে শুক্রবার, বাট আমি পরে এডিট করছি। যাওয়ার কথা ছিল রাত্রিবেলা, মানে ডান্স ক্লাসে যাব, তারপরে এসে যাব। বাট আজকে যেহেতু এডিট করছি, আবারও বলছি, তাই আমি জেনে গেছি ব্যাপারটা কি হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে যাওয়া হয়নি, এতটা গরম পড়েছে তোমরা জানোই। ডান্স ক্লাস থেকে আসার পর আর শরীরটা একদম বইছিল না। তখন দিদিকে ফোন করে বললাম, দেখ দিদি একটু রাগটা কম কর, আমরা কালকে ভোরবেলা তোরা ঘুম থেকে ওঠার আগেই আমরা পৌঁছে যাব। তাই জন্য দই টইগুলো খেয়ে নিচ্ছি, ফ্রিজটা ফাঁকা করে রেখে যাব, যেহেতু 2-3 দিন থাকবো না। যেগুলো মানে থাকার সেগুলো ফ্রিজে থাকবে, যেগুলো থাকবে না তাই দুজনে মিলে খেয়ে এখন যাব ডান্স ক্লাসে। তারপরে এইখান থেকে এসে আর কিছুই করিনি, যেহেতু আসা হয়নি, তো একদম চলে এসেছি দিদিদের বাড়ির সামনেই। দেখো দিদিদের বাড়িও চলে এসেছি, ওই ড্রেসটা পরে এসেছি। তখন আর এত তাড়াহুড়ো করে ভোরবেলা বেরিয়েছি, তাই আর ভিডিও করা হয়নি, ব্লগই করিনি। এখানে চলে এসেছে কোল্ড ড্রিঙ্কস, বৃষ্টি, দাদা দিদি, ওই দেখো দিদি, চলো পরে কথা হবে। তো দেখতেই পেলে এসেই হইচই শুরু হয়ে গেছে। আর এখন হচ্ছে আমাদের ঘন্টুর অন্নপ্রাশন আগের দিন যে পুজোটা হয়, জানি না কাদের হয় না হয়, বাট আমাদের হয়। মনসা ঠাকুরের কাছে একটু ভালো করে পুজো দিতে হয়, তো সেটাই হচ্ছে এখন। তো চলো কি করি না করি সবটাই শেয়ার করব। খুব আনন্দ হয়েছে, বাট সব কিছু শেয়ার করতে পারিনি, যেহেতু বুঝতেই পারছো নিজেদের কাজ হলে না অতটা এনজয়ের থেকে কাজটা বেশি হয়ে যায়। এতটাই কাজ নিয়ে ব্যস্ত ছিলাম যে ভিডিও করতেই ভুলে গেছি, বাট তার মধ্যেই টুকিটাকি যেগুলো করেছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো অবশ্যই ব্লগটা দেখো লাস্ট পর্যন্ত, কেমন লাগলো না লাগলো সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। আর তোমরা অবশ্যই বলো কেমন লাগলো। দেখো ওই ছেলেটা একদম পচা চলে যাবে, একদম পচা চলে যাবে। নাটু বল্টু ভাত, ওই তুই তো নিজে ভাত। দেখো দেখো কেমন ভাবে মাছটা মারছে, দেখো কখন আসবে? সকাল সকাল চান হবে তো, তাহলে ঘর চান তো করতে যাবে 9টার সময়। কখন আসবেন? কটার সময় তুমি আসবেন? না বাবা একটু ছবি তুলে আসো, আপনি আসবেন? আমি দেখতে পাচ্ছি না, আমার বাড়িতে হলে একটা আর নিচে নামলে। তো যেটা যে বাচ্চাটাকে দেখছো ওটা হচ্ছে আমার দিদির ছোট ছেলে, যে যারই অন্নপ্রাশনে আসা আমাদের ঘন্টু। আর ছাদে যে দেখলে ওটা হচ্ছে বড়, ও আমার দিদির ছেলে, মানে কি ভাইপো না বোন বলে, বাট ও আমার বন্ধু। মানে বড়দের মতো অ্যাটিটিউড, মানে না দেখলে বিশ্বাস করবে না, মানে আমরা মানে পুরো বন্ধু। তো যাই হোক, আমাদের মলয়ের কাজ যেটা, ও তো বাচ্চা প্রচণ্ডই ভালোবাসে, সেটাই দেখতে পেলে চটকে ফেলছে। আর আমাদের পুচকেটার জন্য এই যে ড্রেসটা এনেছি, সেটা তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, এই ড্রেসটা আর এই আংটিটা নিয়ে এসেছি আমাদের পুচকুর জন্য। ওই জন্য পুচকুকে দিচ্ছি, আর দেখবে ও কেমনভাবে ড্রেসটা নিজে ধরে। আমরা তো সবাই সেই খুশি হয়েছি, একদম ঝাপটে ধরেছে। মুখে দেয় না বাবা, দাও রেখেছি, পরে পরে
কি পছন্দ হলো মাটির জামা ও ওই পড়বে তুমি। আর বড়টার জন্য একটা টি শার্ট এনেছি, বাট ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভিডিও করতে ভুলে গেছি, কারণ সবাই তো পুচকের জন্য আনবে। আর সত্যি কথা বলতে আমার অরিশ হচ্ছে আমার বন্ধু, ওকে আমি বোনপো ভাবি না, তো একটা আলাদাই টান আছে। না, আমার ঘন্টুর প্রতিও আলাদা টান আছে, সেটা বলে বোঝানোর মতো না। তো যাই হোক, দেখতেই পেলে কতটা আনন্দ পেয়েছে। আর এখন আমার কীর্তিটা দেখো কেমন শুয়ে দিয়েছে, একা একা উঠে গেছে। ওই দেখ এটা ভুটে যাচ্ছে বলে ধরার কোনো একটা হলো না, উঠে পড়তো, এটা ভুটে যাচ্ছে তো ছাড়তে বাইরে কি আমাদের এই টারকাটারিয়াটা বন্ধ হচ্ছে। আমার ভয় লাগছে, আমি তুলে না ওই দেখ বাবু ওরকম করে না, ওই জন্য ওকে আমার ভয় লাগছে। চলো, এই ব্লগটা এতটুকুই, আর বড় করবো না। কালকে তো আসল দিন, কালকে আমার ঘন্টু ভাত খাবে প্রথম, তো কালকেই তোমাদের সাথে দেখা হবে। তো তোমার সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা, লাভ ইউ অল, বাই বাই।